কোথাও যখন চান্স পাইলে না, তখন কিন্তু পড়তে বসার ইচ্ছাটা অনেকটা কমে যায়। যতই চান্সেস কমতেছে, ও নিজের কথা ততই বেশি ভুলে যাচ্ছে, বাঁচে থাকার সম্ভাবনাই নাই। আমি আসলে ওই জন্য কিছুই করতে পারতেছি না। 1% চান্স থাকলেও তার 100% ট্রাই করে। ভাবি 2 মিনিটের টপার, ওর ক্যান্সার হয়েছিল, অন্য কিছু যদি করা পসিবল হয় তাহলে নিশ্চয়ই ওই সময়টাতে পড়াও পসিবল হবে। ওটাই বুঝতে পারি না, দিন যায় আর মন খারাপ হতে থাকে। অর্থাৎ তোমার কথা হচ্ছে যে মন যেহেতু খারাপ থাকে এই জন্য হচ্ছে পড়তে পারতেছো না। আচ্ছা, মানে প্রথমত মন খারাপ থাকার কারণে পড়তে পারতেছো না, এটা থেকে আমি সাধারণত তোমার কাছে একটা সিনারি যদি দিই তাহলে তোমার জন্য বোঝা অনেক ইজিয়ার হবে। আমাদের পাশেই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পাশেই হচ্ছে ঢাকা মেডিকেল। সো ঢাকা মেডিকেলে তুমি যদি যাও তাহলে দেখবা যে মানে একদম সব সময় তোমার রাত একটা নাই, দুটা নাই, তিনটা নাই, চারটা নাই, পাঁচটা নাই, সব সময় হচ্ছে তোমার যে লোকজন দিয়ে ভরপুর থাকে এবং আত্মীয় স্বজন, মানে অনেক সিরিয়াস কেসের রোগী টুগী চলে আসতে থাকে। এবং এমন অনেক কেসের রোগী আসে তারা আসলে অনেক অসুস্থ। তো তারা হচ্ছে প্রতিদিন তো মানুষ মারাই যায়। যারা মারা যাবে এই মুভমেন্টে মরে যাচ্ছে, ওই লোকগুলোকে বাঁচানোর জন্য আত্মীয় স্বজনদের খুব একটা আকুতি থাকে যে পারলে এখনো কিছু একটা করবে, ডাক্তারকে এখনো কিছু একটা করতে বলে, এরকম একটা অবস্থা। সো এই আকুতিটা কখনো কাছ থেকে দেখেছো কিনা? যে কোনো মানে না দেখলেও তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো, তাই না? ধরো আমি যে উদাহরণটা বলি যে লাইক কারো একজনের মা অসুস্থ, হ্যাঁ, সে যখন যায় দেখে যে আসলে বাঁচার চান্সেস খুব কমে যাচ্ছে, আস্তে আস্তে খুবই কমে যাচ্ছে, তখন কি হয়? তখন কিন্তু তার চেষ্টার পরিমাণগুলো আস্তে আস্তে আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। হ্যাঁ, সো আমার নিজের ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল, সো তার ক্যান্সার হয়েছে, সো হয়েছিল আর কি, এখন সুস্থ হয়েছে সে। ভাবি 2 মিনিটের টপার, ওর ক্যান্সার হয়েছিল। তো আমি দেখতেছিলাম যে লাইক ওর ভাতগুলো না শক্ত হয়ে গেছে। লাইক দুপুরে ভাত দিচ্ছে, আমি সন্ধ্যায় গেছি, তো ভাতটা হচ্ছে টাচও করতে পারেনি। আর এবং হচ্ছে যে একবার সামনে ল্যাপটপ, আর ল্যাপটপের মধ্যে 8-10টা উইন্ডো ওপেন করা, এখানেই করতেছে তো ওইখানেই করতেছে। কোথা থেকে হচ্ছে ফান্ড নেওয়া যায়, কোথা থেকে হচ্ছে যে টাকা ম্যানেজ করা যায়, মানে মাথা পুরো খারাপ হয়ে আছে। সো যতই চান্সেস কমতেছে, নিজের কথা ততই বেশি ভুলে যাচ্ছে এবং ততই বেশি করে কিন্তু ঝাঁপায় পড়তেছে। এখন চিন্তা করো যে ফার্স্ট কেমোটা দেওয়ার পরে কিন্তু কিছুই হয় না। তোমরা যদি আইডিয়া থাকে তাহলে বুঝবা যে মানে প্রথমত তো ক্যান্সারের সার্ভাইভাল রেট কিন্তু হচ্ছে আমরা মনে হয় 12% বা অ্যারাউন্ডে এরকম। তার মানে মানে 80% কেস হচ্ছে মানুষগুলো মারাই যাবে। সো 80% কেস হচ্ছে মানুষটা মারাই যাবে। তাহলে তাহলে তার কি ফিলিংস হওয়া উচিত? তার এরকম হওয়া উচিত না যে আসলে বাঁচে থাকার সম্ভাবনাই নাই, আমি আসলে ওই জন্য কিছুই করতে পারতেছি না, আমি ফান্ড রেজ করতে পারতেছি না, কারণ আসলে তো মানুষ মারাই যায়। এরকম করে কি কারো আপনজনের জন্য কাউকে বলতে শুনছো যে ক্যান্সারের যেহেতু 80% ডেথ রেট, তাই আমি না ক্যান্সারের কেমোথেরাপির জন্য কিছু করতে পারতেছি না? কাউকে বলতে শুনছো এই কথা, এই লাইনগুলো কি কথা শুনছো? আমার মনে হয় যে শোনার কথা না, উল্টা কথাটাই বেশি শোনার কথা। যে এতটুকু চান্সেসও যেখানে আছে সেখানেও তারা মানে 1% চান্স থাকলেও তার 100% ট্রাই করে। ঘটনা হচ্ছে কি বলতো? ঘটনা হচ্ছে যে যেটা নিয়ে চিন্তা করছো সেটা তোমার কতটা আপন, সেইটা নিয়ে একটু ভাব আর একটু রিথিঙ্ক করার বিষয়। যদি তোমার এটা অনেক বেশি আপন হয় তাহলে তোমার 100% লিখিত গ্যারান্টি লাগবে না। তাহলে তো মানে কাকে ভিসি স্যার আসে, ভার্সিটির ভিসি গুলো আসে লিখিত দিয়ে গেছে যে তুমি হচ্ছে যে তোমাকে তো আমরা হচ্ছে যে চান্স দিয়ে দিচ্ছি, বা কোন ঢাকা মেডিকেলে ছুটি করা ঠিক কোন রোগীটার আত্মীয়কে বলে দিছে, তোমার হচ্ছে যে সোর্সটা থেকে বলে দেওয়া হয়েছে যে তুমি হচ্ছে যে এই অপারেশনটা করা তাহলে সুস্থ হয়ে যাবে। এরকম কিন্তু কিছুই নাই। একটা অপারেশন তোমার 10 ঘন্টার অপারেশন 30 ঘন্টা 37 ঘন্টা লাগে যায়। সিম্পল একটা কানের অপারেশন করতে যায় মানুষ মারা যায়। বড় এরকম কেসেস আছে, তাও কিন্তু মানুষ যে যদি খুব আপন হয় তখন সেটা দেখে, সম্ভাবনাটা দেখায়, একটু সম্ভাবনা থাকলেই ফুলটা দিয়ে ঝাঁপায় পড়ে। তার মানে তোমাকে হচ্ছে যে আরেকটা তোমার ভিতর থেকে লজিক আসছে, তোমার মন খারাপ জন্য পড়তে পারতেছো না। সো তুমি এটাকে প্রথম ডাইমেনশন বললাম, মন বসানোর পরের টেবিলে লাইভ দেখবা, তাহলে হচ্ছে তোমার যে এই ইমোশনাল ডিলেমাটা কেটে যাবে। এবং দ্বিতীয় পয়েন্ট বললাম যে মন বসানো, মন খারাপ জন্য পড়তে পারতেছো না, কিন্তু কি করতেছো সেই সময়টা তো অন্য কিছু করতেছো, তাই না? সে অন্য কিছু যদি করা পসিবল হয় তাহলে নিশ্চয়ই ওই সময়টাতে পড়াও পসিবল হবে। এবং তৃতীয় একটা পয়েন্ট বলি, যে দেখো রিচিতার ক্ষেত্রে কিন্তু আমি এই পয়েন্টটাই বলছিলাম, কোথাও যখন চান্স পাইলে না তখন কিন্তু পড়তে বসার ইচ্ছাটা অনেকটা কমে যায়। তো এই জন্য আমি পড়া থেকে দেখো, কারণ কেন কমে যায়, কারণ তুমি এই জিনিসগুলো কিন্তু পড়ছোই। সো পড়ছই, তোমার হচ্ছে যে মনে করো এগুলি তো পড়লামই, পড়া কত এই জিনিসগুলোই পড়লাম, পড়েটারে তো পরীক্ষা দিলাম, চান্স তো আর হইলো না, তো হুদাই আবার এই জিনিসগুলো কেন পড়তেছি?
ওই জায়গা থেকে এই ইচ্ছাটা মরে যায় বা চলে যায়। বাট ভিতর থেকে আসে যে কি আর করার, এগুলোই আবার পড়তে হবে। তখন না ব্যাপারটা হচ্ছে যে তুমি বইটা নিয়ে জাস্ট বসেই থাকো, তেমন কিছু আগায় না। সো তুমি কোথাও চান্স পাচ্ছি না টু টপার লিখে যদি সার্চ দাও, তাহলে রিচিতা আপুর একটা ভিডিও পাবা জাহাঙ্গীরনগরে, কোথাও যখন চান্স পাচ্ছে না সে, সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগরে 40তম পর্যন্ত উঠে আসার জার্নিটা, সেখানেও কিন্তু প্রথমে রিচিতা যখন বলছিল ভাই এখন তাহলে কি করা যায়, বই টইগুলো একটু পড়ি, তো এই একটু পড়িগুলোর মিনিং আসলে বই টই নিয়ে হুদাই একটা দুঃখ বিলাস করা, একটু কান্নাকাটি করা, তারপর উঠে যাওয়া, এগুলোই হচ্ছে নর্মাল নর্মাল কেসেস। হ্যাঁ, সো সেক্ষেত্রে কিন্তু কি করলাম, সেক্ষেত্রে কিন্তু আমি কি করলাম সেটা আমি আধা ঘন্টা ধরে স্টেপ বাই স্টেপ খুব ডিটেলসে হচ্ছে ওই ভিডিওতে মেনশন করেছি। ইউটিউবে সার্চ করবা কোথাও চান্স পাচ্ছি না টু টপার, তাহলে এই ভিডিওটা পেয়ে যাবা। সো খুব সংক্ষেপে যদি বলি যে তার নর্মাল পড়া থেকে হচ্ছে তোমার এখন সে দেখতেছে যে আমি পড়ে কি লাভ, সো লাভটা না দেখলে এফোর্টটা দেখতে ইচ্ছা করছে না। সো সেই লাভটাই কিন্তু ওই প্রসেসে দেখা যাচ্ছে যে তাকে ডেটা বেসড হচ্ছে তোমার ডেটা ড্রিভেন পড়াশোনাতে নিয়ে এসেছি, যেহেতু মন খারাপ তেমন কিছু পড়তে পারতেছে না, সো কারণ সে পড়লে সেটা একটা আউটপুট দিতে চায়। ব্যাপারটা হচ্ছে তোমার অনেক বেশি অনেকগুলো দুর্বলতা আছে, বাট জাহাঙ্গীরনগরের সামনে যে পরীক্ষা আছে সে কিন্তু সব দুর্বলতা গুলো তুমি কাটাই ফেলো সেটা চায় না। সো আবার তুমি অনেকগুলো কিছু সফল হচ্ছ, তাতে আবার জাহাঙ্গীরনগরের বিশেষ কোনো যায় আসে না। তোমরা জানো জাহাঙ্গীরনগরের এ ইউনিটের বায়োলজি কোয়েশ্চেন আর ডি ইউনিটের বায়োলজি কোয়েশ্চেনের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। সো ডি ইউনিটের বায়োলজি কোয়েশ্চেনে যে উচ্চ মানের জিনিসপত্র আসে, এমন কেসও আছে মেডিকেলে ওইসব আসে না। এখন তুমি ধরো হচ্ছে তোমার তুমি জাহাঙ্গীরনগরের এই ইউনিটে তোমার টার্গেট, এবং তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরের মানে তুমি যেহেতু মেডিকেল কোশ্চেন করছে, মেডিকেল কোচিং করছিলা, বায়োলজি পড়তে তোমার ভালো লাগে, সো তুমি বায়োলজি পড়তেছো, বায়োলজি তো অলরেডি ভালোভাবে পড়া ছিল, এখন ওটাকে আবার ধরো হচ্ছে এ ইউনিট টার্গেট বা ডি ইউনিট লেভেলে প্রিপারেশন নাও শুরু করে দিয়েছো, অনেক খুঁটিনাটি ইনফরমেশন পড়তেছো, যেগুলো তোমার আলটিমেটলি স্কিল অনেক বেশি হচ্ছে, বাট সেই স্কিল গুলো হচ্ছে যে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের এই ইউনিটের কিছু যায় আসে না। তোমার অনেক দুর্বলতা আছে, বাট তোমার সব দুর্বলতা গুলো তোমাকে কাটাইতে হবে না। প্রিসাইসলি জাহাঙ্গীরনগরের এই ইউনিটের জন্য মানে সামনে যে তোমার টার্গেটটা, ওই টার্গেটের জন্য তোমার যে দুর্বলতা গুলো কাটানো দরকার, সেই জায়গাগুলোতে তোমাকে হচ্ছে যে এফোর্ট দিতে হবে। এই মেথডটা অ্যাপ্লাই করে কিভাবে তোমার প্রিসাইসলি তুমি হচ্ছে সামনের টার্গেটের জন্য প্রিপারেশন নিতে পারো, এই জিনিসটাই 30 মিনিট ধরে ভেঙে ভেঙে তোমার মনের মধ্যে যে সকল লজিক আসবে যে হচ্ছে এটা করি এটা করি, কি কি করা যাবে না, সেগুলো একটা একটা করে ধরে হচ্ছে যে বুঝিয়েছি সেই ভিডিওটাতে, কোথাও চান্স পাচ্ছি না টু টপার হবার গল্প। সো এই 3টা পয়েন্টে তুমি হচ্ছে চিন্তা ভাবনা করতে পারো। এটা বললাম মন বসানোর পর টেবিলে। দ্বিতীয় বললাম যে ওই যে হাসপাতালে অসুস্থ থাকা মায়ের ছেলেটা কি ভাববে। তৃতীয় হচ্ছে বললাম কোথাও চান্স পাচ্ছি না টু টপার। ওকে, সো এই 3টা পয়েন্ট তোমার জন্য। এবং স্বাভাবিকভাবেই যে হতাশা বিলাস করে পড়াশোনা না করতে থাকা সকলের জন্য।